যে বাড়ি নির্মাণ করার জন্য হারাম হারাম মানতেছি না, আল্লাহর বিধানকে পর্যন্ত মানতেছি না আমরা, অথচ এই বাড়ির মধ্যে আজ থেকে 100 বছর আগে কে ছিল? আজ থেকে 50-200 বছর আগে কে ছিল? কে এই বাড়িতে বসবাস করত? কে এই গ্রামের বাসিন্দা ছিল? এই গ্রামের কে বাসিন্দা ছিল? কে? আমি আর এই বাড়িতে বসবাস করতেছি, আর যে বাড়িটাকে, যে ঘরকে আমার আমার বলতেছি, অথচ আজ থেকে 200-250 বছর আগে কে এই বাড়িতে বসবাস করছে? কেউ আমরা বলতে পারবো না। হ্যাঁ, হয়তো একটু বলতে পারবো আমরা 2-3 জনের পূর্বপুরুষের নাম বলতে পারবো, আমরা হয়তো 2-3 জনের পূর্বপুরুষের কথা বলতে পারবো, কিন্তু তারপরে আমরা আর বলতে পারবো না। এখন আমরা আর যেই বাড়িতে থাকি, যে ঘরকে সাজানোর জন্য এত 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 কিছু করতেছি, হারাম হারাম না মেনে, আল্লাহর বিধানকে না মেনে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আজ আমরা যেই বাড়ি নির্মাণ করতেছি, এই বাড়ি কি হবে? এই বাড়িতে আমি আপনি কতদিন থাকবো? যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে ডাক চলে আসবে, তখন আপনি যে বাড়ির জন্য আল্লাহর বিধানকে মানলেন না, আল্লাহর বিধানকে লঙ্ঘন করলেন, 5 ওয়াক্ত নামাজ আপনার উপর ফরজ করে দিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, ওই নামাজকে আপনি, ওই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন না, তো এর হিসাব কি হবে? আপনি যখন মারা যাবেন, আপনার সাথে বাড়ি গাড়ি ঘর, আপনার ছেলে সন্তান আত্মীয় স্বজন যাদের জন্য এতক্ষণ সাহায্য হয়ে এই ঘর সাজাইলেন, এত এত কিছু করলেন, আপনি যখন মারা যাবেন, আপনি চোখ যখন বন্ধ হয়ে যাবে, তখন আপনার সাথে তো আর কিছুই যাবে না। যেই ঘর নির্মাণ করতে আপনি আপনার হায়াতের অর্ধেক সময় 30-40 বছর অতিবাহিত করে যে ইনকাম করলেন, এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আপনি ঘর নির্মাণ করলেন, কিন্তু খুব কষ্ট লাগে। এই যে কয়েকদিন আগে একটা ঘটনা দেখলাম, বিদেশের বাড়িতে থাকে, কত পরিশ্রম করে দীর্ঘ 20 বছর প্রবাসে জীবন কাটিয়ে কত কষ্ট করে একটি বাড়ি, 2 তলা বাড়ি নির্মাণ করবে, কিন্তু এই বাড়ি নির্মাণ করার পরে যে ব্যক্তি এত কষ্ট করে এই বাড়িটা নির্মাণ করলো, কিন্তু এই ঘরের মধ্যে এক রাত ঘুমাইতে পারলো না। আল্লাহ তাআলা এর আগে তাকে নিয়ে গেছে দুনিয়া থেকে। তো এই ব্যক্তিটা কি জানতো সে যে এই ঘরের মধ্যে থাকতে পারবে না, এই ঘরের মধ্যে ঘুমাইতে পারবে না, কত ভোগ করা স্বপ্ন নিয়ে এই ঘর নির্মাণ করল। বিদেশের মাটিতে যারা থাকেন তারা